আচ্ছা, কখনো কি আপনার মনে হয়েছে হয়তো আমার আল্লাহ আমার দোয়া শুনছেন না? রাতের পর রাত চোখ ভিজে যায়, কিন্তু ভালো জবাব যেন আসে না। আজ আমি যে মানুষটির কথা বলবো, সেও ঠিক এমনটাই অনুভব করত। ভাঙ্গা জীবন, ভাঙ্গা মন, আর সেই মনে একটাই প্রশ্ন, আমি কি খুব বড় গুনাহগার? কিন্তু এক রাতে সে তার রবের কাছে কিছুই চায়নি, শুধু ফিসফিস করে বলেছিল, আস্তাগফিরুল্লাহ। আর সেই দিন থেকেই তার জীবনে এমন কিছু পরিবর্তন শুরু হলো যা সে কখনো কল্পনাও করেনি। এই গল্পটা যদি আপনি শেষ পর্যন্ত না শোনেন, তাহলে বুঝতেই পারবেন না কিভাবে ইস্তেগফার দোয়া কবুলের দরজা খুলে দেয়। আমাদের জীবনেও এমন কিছু রাত আসে যখন কাউকে কিছু বলা যায় না। মনের ইচ্ছে, মনের আকুতি, মনের কষ্ট সব কিছু জমে থাকে ভেতরে। এই কথাগুলো আমরা কাউকেই বলতে পারি না। চারপাশে মানুষ থাকলেও ভিতরটা ফাঁকা লাগে। দোয়ার শব্দ মুখে আসে না, কিন্তু চোখের পানি আল্লাহকে ডাকতে থাকে। ঠিক তখনই একটা দরজা খোলা থাকে, ইস্তেগফারের দরজা। একজন মানুষ ছিল যার জীবনে দুঃখ কষ্টের কোনো শেষ ছিল না। চাকরি নেই, ঋণের চাপ, ভিতরে অশান্তি আর মনে জমে থাকা অপরাধবোধ। সে নামাজ পড়ত, কিন্তু নামাজে মন বসত না। দোয়া করত, কিন্তু মনে হতো, আমার মতো গুনাহগারের দোয়া কি আদৌ কবুল হবে? এই প্রশ্নটাই বারবার তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। কিন্তু এক রাতে অবিশ্বাস্য কিছু ঘটল। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সে একা বসেছিল। হঠাৎ তার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। তখনও সে তার রবকে স্মরণ করছিল, চোখ দিয়ে অশ্রু ঝরছিল। মোবাইল পড়ে যাওয়ার শব্দে তার ভাবনা ভেঙে গেল। হঠাৎ তার মনে হলো, ইস্তেগফার মানে শুধু গুনাহ মাপ চাওয়া নয়, এটা তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটা মাধ্যম। সে কোনো বড় দোয়া করল না, কোনো সুন্দর আরবি বাক্যও না, শুধু বলল, আস্তাগফিরুল্লাহ। আর বলল, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত। এরপর থেকে সে যখনই সময় পেত ইস্তেগফার পড়ত। হাঁটতে হাঁটতে, বসে থেকে, বাসে যেতে যেতে, যেখানেই হোক, সে কোনো হিসাব রাখেনি, কোনো সংখ্যা গুনেনি। শুধু বলতো, হে আল্লাহ, আমি জানি আপনি শুনছেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে শুরু করলো। সমস্যা আগের মতোই ছিল, কিন্তু এখন মনটা আর তেমন ভারী লাগতো না। একদিন সে খেয়াল করলো, সে আর শুধুমাত্র দুনিয়ার জিনিস চাইছে না। তার দোয়ার নতুন একটি লাইন যুক্ত হলো, হে আল্লাহ, আমাকে আপনি ঠিক করে দিন। এরপর থেকেই তার জীবনে ছোট ছোট পরিবর্তন আসতে শুরু করলো। একটি সুযোগ, একটি মানুষ, একটি অপ্রত্যাশিত সাহায্য, সব একসাথে না, ধীরে ধীরে আসতে লাগলো। যেন আল্লাহ বলছেন, আমি তাড়াহুড়ো করি না, কিন্তু ভুলেও ভুলে যাই না। সে বুঝতে পারল, সবচেয়ে বড় দোয়া কবুল মানে টাকা বা সফলতা নয়। সবচেয়ে বড় দোয়া কবুল মানে ভাঙ্গা মনে শান্তি, অস্থির মনে ভরসা, আর আল্লাহর উপর অটুট বিশ্বাস। সে এখনও সীমাহীন বা সমস্যাহীন নয়, কিন্তু এখন সে আর একা না। সে জানে তার সঙ্গে তার রব আছেন। সে বুঝে গেছে আল্লাহর সময় কখনো ভুল হয় না। তিনি জানেন কখন কার জীবনে কোন জিনিসটা পাঠাতে হবে। কিছুদিন পর তার মনে আবার একটা প্রশ্ন জাগল, আমার দোয়া যদি এখনো কবুল না হয়, তাহলে কি আমি ভুল পথে আছি? এরপর তার মনে হলো, অনেক দোয়া আছে যেগুলো সাথে সাথে কবুল হয় না। সেগুলোর সাথে শিক্ষা জড়িয়ে থাকে। আল্লাহ কখনো দোয়া দেরিতে কবুল করেন যাতে মানুষ ধৈর্য শিখতে পারে। কখনো দোয়া কবুল করেন না যাতে মানুষ ক্ষতি থেকে বেঁচে যায়। আবার কখনো দোয়া জমা রাখেন আখিরাতের জন্য। এই উপলব্ধি তার মনকে সম্পূর্ণ শান্ত করে দিল। একদিন রাতে সে আবার আল্লাহর সামনে বসল, চোখে পানি নিয়ে বলল, হে আল্লাহ, আমি আপনাকে আমার চেয়েও ভালো জানেন।
এই কথার পর তার কান্না থামল না। এই কান্না দুর্বলতার নয়, এটা আত্মসমর্পণের। আর আত্মসমর্পণই ঈমানের সবচেয়ে সুন্দর রূপ। সে কোরআনের সেই আয়াত মনে করত যেখানে বলা হয়েছে ইস্তেগফারকারীদের উপর রহমত বর্ষিত হয়। সে অনুভব করত এই রহমত বৃষ্টি হয়ে না নেমে শান্তি হয়ে তার অন্তরে নামছে। এই শান্তিই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মনে রাখবেন, অপেক্ষা মানে এই নয় যে আল্লাহ ভুলে গেছেন। অপেক্ষা মানে আল্লাহ কাজ করছেন। আজ কিছু না পেলেও ইস্তেগফার ছাড়বেন না, কারণ যে ব্যক্তি ইস্তেগফার ছাড়ে না, আল্লাহ তাকে ছেড়ে দেন না। রাত যত গভীর হতো তার ইস্তেগফার ততই নীরব হয়ে উঠত। সে জানত কেউ দেখছে না, কেউ শুনছে না, কিন্তু সে এটাও জানত তার রব সবই দেখছেন, সবই শুনছেন। অনেক সময় দোয়া শব্দে হয় না, দোয়া হয়ে যায় চোখের পানিতে, দোয়া হয়ে যায় নিঃশব্দ অনুভূতিতে। আর আল্লাহ সেই নিঃশব্দ দোয়াগুলোকেও গ্রহণ করেন। যখন মানুষ তাকে ছেড়ে দিয়েছিল তখন আল্লাহ তাকে আঁকড়ে ধরেছিলেন। কেউ তাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল, কেউ তার মন ভেঙেছিল। আগে এসব তাকে খুব কষ্ট দিত, কিন্তু এখন সে বুঝে গেছে যাকে মানুষ ছেড়ে দেয় তাকে আল্লাহ ধরে রাখেন। আর মানুষের ধরে রাখার চেয়ে আল্লাহর ধরে রাখা অনেক বেশি নিরাপদ। বিশ্বাস করুন, এই গল্পটা শুধু ওই একজন মানুষের না, এই গল্পটা আমার, আপনার, আমাদের সবার জীবনের গল্প। আপনি যদি একটু গভীরভাবে ভাবেন, আপনার জীবনেও এমন অনেক মুহূর্ত এসেছে যখন আপনি ভেঙে পড়েছিলেন, যখন মনে হয়েছিল সব শেষ, কিন্তু তারপরও আপনি আজ এখানে আছেন, কারণ কেউ একজন আপনাকে ধরে রেখেছেন। হ্যাঁ, তিনি আপনার রব, যিনি আপনাকে কখনো একা ছেড়ে দেননি। আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু তিনি আপনাকে ভুলেননি। আপনি হয়তো দেরি দেখেছেন, কিন্তু তিনি সময় মতোই দিয়েছেন। আপনি হয়তো হতাশ হয়েছেন, কিন্তু তিনি আশা রেখেছেন আপনার জন্য। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আপনি ইস্তেগফার ছাড়বেন না, সংখ্যা গুনবেন না, হিসাব করবেন না, শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ। মন খারাপ হলে আস্তাগফিরুল্লাহ, ভয় পেলে আস্তাগফিরুল্লাহ, খুশি হলেও আস্তাগফিরুল্লাহ। একটা সময় আসবে যখন ইস্তেগফার আপনার অভ্যাস হয়ে যাবে, তখন আর আলাদা করে করতে হবে না। এটা হয়ে যাবে আপনার নিঃশ্বাসের সাথে বা মতো। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার ভেতরটা বদলে গেছে। মনে রাখবেন, ইস্তেগফার শুধু গুনাহ মাপের জন্য না, ইস্তেগফার আপনার অন্তরকে পরিষ্কার করে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেয়, আপনার জীবনকে আলোকিত করে। আর সবচেয়ে বড় কথা, এটা আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। যে মানুষ নিজের সীমাবদ্ধতা স্বীকার করে, আল্লাহ তাকে কখনো একা রাখেন না। যে মানুষ আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 10 কদম এগিয়ে আসেন। এই প্রতিশ্রুতি সত্য, এই প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না। তাই আজ যদি আপনার মনে হয় আপনার দোয়া কবুল হচ্ছে না, তাহলে হতাশ হবেন না, বরং আরও বেশি ইস্তেগফার করুন। কারণ হয়তো আপনার দোয়া কবুল হচ্ছে, কিন্তু আপনি সেটা এখনো বুঝতে পারছেন না। শেষ একটা কথা মনে রাখবেন, আপনি যত বড় গুনাহগারই হন না কেন, আপনার রব তার চেয়েও অনেক বেশি ক্ষমাশীল। আপনি যতবারই ভেঙে পড়ুন, তিনি ততবারই আপনাকে তুলে দাঁড় করতে প্রস্তুত। শুধু আপনি ফিরে আসুন। আর যখন আপনি সত্যিই ফিরে আসবেন, তখন আপনি বুঝবেন আপনি কখনো একা ছিলেন না, আপনার দোয়া কখনো হারিয়ে যায়নি। সব কিছুই সংরক্ষিত ছিল সঠিক সময়ের অপেক্ষায়। তাই আজ থেকে শুরু করুন, চুপচাপ নীরবে, কারো নজরে না এনে শুধু বলুন আস্তাগফিরুল্লাহ। কারণ যে ব্যক্তি ইস্তেগফার ছাড়ে না, আল্লাহ তাকে ছেড়ে দেন না।